সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে কোন ব্যক্তি এবং সর্বশেষ জাহান্নাম থেকে মুক্ত পাবেন কোন ব্যক্তি, আজকের হাদিসে আমরা সেটাই আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিসটি আলোচনা শোনার আগে আপনাদের কাছে আমি একটি অনুরোধ করব, যদি আপনারা আমার এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর লাইক এবং শেয়ার কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেন যেন তারাও এই ইসলামিক ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরের ও কাছের, দেশ ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, যেই হাদিসের মধ্যে সর্বশেষ জান্নাতি ব্যক্তির কথা বলা হয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নী আ'লামু, নিশ্চয়ই আমি ওই ব্যক্তিকে চিনি, আখিরা আহলিন নারী খুরুজান মিনহা, যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে, ওয়া আখিরা আহলিল জান্নাতি দুখুলা রজুলু, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হইয়া সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে, ওই লোকটাকে আমি চিনি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেনেন। সেই লোকটা কে হবে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নারি হাবওয়ান, ওই ব্যক্তি যখন জাহান্নাম থেকে বের হবে তখন হামাগুড়ি দিতে দিতে জাহান্নাম থেকে বের হবে। ফায়াকুলু, তখন ওই ব্যক্তিকে বলা হবে, ফায়াকুলুল্লাহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বলবে, ইজহাব ফাদখুলিল জান্নাতা, তুমি যাও জান্নাতে প্রবেশ করো। ফায়াতিহা ফায়ুখায়্যালু ইলাইহি আন্নাহা মালান। ওই ব্যক্তিকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার নির্দেশ দিবে, তখন ওই ব্যক্তির ধারণা হবে যে জান্নাত মনে হয় পরিপূর্ণ হয়ে গেছে। এই ধারণার পরিপ্রেক্ষিতে লোকটা তখন আল্লাহকে বলবে, ফায়াকুলু ইয়া রব্বি ওয়াজাদতুহা মালা, ও আল্লাহ, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই ওই জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে, আমি সেখানে গিয়ে অবশ্যই পরিপূর্ণই দেখতে পাব। ফায়াকুলুল্লাহ, তখন আল্লাহ লোকটাকে বলবেন, ইজহাব, তুমি যাও, ফাদখুলিল জান্নাতা, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করো। ফা ইন্না লাকা মিসলাদ দুনিয়া, নিশ্চয়ই সেটাকে আমি তোমাদের জন্য বা তোমার জন্য দুনিয়ার সমপরিমাণ, ওয়া আশরাতা আমসালিহা, অথবা তার চাইতেও 10 গুণ বৃদ্ধি করে দিলাম। ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাত দুনিয়া বা দুনিয়ার চাইতেও 10 গুণ পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হবে বা আল্লাহ পাক দিবেন। ফায়াকুলু,
আতাসখরু মিন্নি আও তাদহাকু। লোকটা তখন আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ আপনি কি আমার সাথে হাসি ঠাট্টা করছেন? ওয়া আনতা মালিকু, অথচ আপনি তো আমাদের মালিক, আপনি তো বাদশাহ। ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা হাত্তা বাদাত তাওয়াজিজুহু ওয়া কানা ইউকালু যালিকা আদনা আহলিল জান্নাতি মানজিলাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই লোকের পুরস্কারের ব্যাপারে কথা বলতেছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রসুলকে এমনভাবে হাসতে কোনোদিন দেখি নাই যে তিনি হাসতে হাসতে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা যাচ্ছিল। আর বলা হয়ে থাকে যে ওই ব্যক্তি হবে জান্নাতের মধ্যে সর্বনিম্ন মর্যাদা প্রাপ্ত ব্যক্তি। সম্মানিত দর্শক শ্রোতা, এই হাদিস থেকে স্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে ব্যক্তি জান্নাতে সর্বশেষ প্রবেশ করবে সে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, এবং তার ওই জান্নাতে যাওয়ার পরে আল্লাহ পাক যে পুরস্কার দিবেন, তার জান্নাতের আবাসস্থল আল্লাহ পাক দিবেন, সেটা হবে দুনিয়ার চাইতেও 10 গুণ বড়। আর এই সুখবর দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হয়েছিলেন যে তিনি সবসময় মুচকি হাসতেন, কিন্তু সেদিনে তিনি হাসতে হাসতে তার মাড়ির দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল। আর যে ব্যক্তি প্রথমে জান্নাতে যাবে তার ব্যাপারে তো এর ধারণাও করা যায় না কত মর্যাদা আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে তার দয়া এবং করুণায় তার রসুলের ওসিলায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।